আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বদরের যুদ্ধের কথা এই কোরআনে নেই কেন? কোরআনে যুদ্ধের জন্য যে আরবিটি ব্যবহার করা হয়েছে, যে শব্দটি, সেটি হচ্ছে হারবুন। হারবুনের অর্থ হচ্ছে যুদ্ধ। কোরআনে বিবাদরিন এক জায়গায় উল্লেখ রয়েছে। এর অর্থ বদরে যুদ্ধ করা হয় মুসলমান শিয়া সুন্নি সালাফিদের তর্জমাগুলিতে, তাফসিরগুলিতে, এবং শানে নজরুলও তাই বানানো হয়েছে। এই কোরআন একটি মাঠে এক পাশে মুসলমান থাকবে আর এক পাশে অমুসলমান থাকবে। এটি তো ইতিহাস থেকে আমরা দেখতে পাচ্ছি। একদিকে মুসলমান শিয়া সুন্নি সালাফি, অন্যদিকে নন মুসলমান সমাজ। কিন্তু আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি, আমরা ফিজিক্যাল যুদ্ধের কথা কোরআন থেকে পাই না। কোরআন কখনো আপনাকে বলবে না যে তুমি তোমার সঙ্গী সাথীদের নিয়ে একটি মাঠে লাঠি সোটা নিয়ে, ঢাল সড়কি নিয়ে, তীর ধনুক নিয়ে, অস্ত্র হাতিয়ার নিয়ে, তলোয়ার নিয়ে এক পাশে থাকবে আর নন মুসলিম আর এক পাশে থাকবে। এই ধরনের যুদ্ধের কথা এই কোরআন বলে না। এটি ধর্ম জগতে আমরা দেখতে পাই, যারা 1400 বছরের ইতিহাস মেনে চলেছে তাদের ইতিহাস থেকে আমরা পাই। আমরা সবাই কিন্তু জানি যুদ্ধে রক্তপাত হয়। আর কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার আমরা যদি 84 এবং 85 আয়াত দুটি দেখি, সেখানে আমরা কি দেখতে পাই? আল্লাহ বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই, তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, রক্তপাত ঘটাবে না, ব্লাড শুটিং করবে না, আর আপন দিগকে তাদের ঘর থেকে বের করবে না। তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ। তারপর তোমরাই তো নিজেদের মধ্যে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমাদের মধ্য থেকে তোমরা একদলকে বের করে দিচ্ছ তাদের ঘের থেকে, ঘর থেকে, এরিয়া থেকে, এলাকা থেকে। তোমরা তাদের উপরে গুনাহের সাথে জুলুম প্রকাশ করে যাচ্ছ। আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে, তাহলে তোমরা ফিদিয়া নিয়ে থাকো। আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি আল কিতাবের এই লিখিত কনস্টিটিউশনের কিছু অংশের সাথে ঈমান আনবে আর কিছু অংশের সাথে অবিশ্বাস করবে? তাহলে তোমাদের মধ্যে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে? দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে। আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ। এই তোমরাদের যদি আমরা একটু দেখি, 1400 বছর ইতিহাসে আমরা শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমানদেরকে বেশি দেখতে পাই। এরাই ঘটায়। কারবালার ইতিহাস এদেরই। একদিকে এজিদ ইবনে মুয়াবিয়া, আর একদিকে হুসাইন ইবনে আলী, একদিকে আয়েশা আর একদিকে আলী। জঙ্গে জামাল বলেন, জঙ্গে সিফিন বলেন, এগুলি সব আমরা দেখতে পাই। এমনকি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের নামে 57টি যুদ্ধের কথা লিখেছে এই গ্রন্থটি। আর কোরআন কি বলল সেটি তো আপনারা জানলেনই। রক্তপাত কোরআন পছন্দ করে না।
কিন্তু যুদ্ধের কথা কোরআন যেখানে যেখানে বলেছে, রবের ইসলামী কিংডমে যারা রিবাখোর, অবৈধভাবে যারা ইনকাম করে, সরকারি চাকরিজীবীদের মধ্য থেকে হোক, প্রাইভেট সেক্টরের যারা জব করে তাদের মধ্য থেকে হোক, এমনকি ব্যবসায়ী লোক যারা রয়েছে তাদের মধ্য থেকে হোক না কেন, 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 280 আয়াতগুলি আমরা যখন দেখে নিব, সেখানে আমরা দেখতে পাব আল্লাহ তার রাসূলকে নিয়ে যুদ্ধের ঘোষণা দিয়েছেন রিবাখোরদের বিরুদ্ধে। ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ফিজিক্যাল যুদ্ধের কথা এই কোরআন বলে না, কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফিদের ইতিহাসে ভরা। জিহাদ অর্থ তারা যুদ্ধ করে, অথচ জিহাদের অর্থ হচ্ছে চেষ্টা সাধনা করা, সংগ্রাম করা। 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, তার রাসূলকে কি বলছেন? ফালা তুতিইল কাফিরিন, তুমি কাফেরদের অনুসরণ করবে না, তাদের ইত্তেবা করবে না। ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা, তাদের সাথে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় জিহাদ করবে। সবচেয়ে বড় জিহাদ করার জন্য কোরআনের আয়াত হতে হবে মাধ্যম। কিতাল অর্থ যুদ্ধ নয়, কিতাল অর্থ সত্য বিদ্যা অর্জন করে নিজের কুরিপুকে হত্যা করার নাম হচ্ছে কিতাল, যেটি 2 নম্বর সূরা আল বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের সকলের উপরে কিতাল লিখে দেওয়া হয়েছে। এই কোরআনের সত্যবিদ্যা আপনি অর্জন করবেন এবং আপনার কুরিপুকে আপনি কি করবেন? কতল করবেন, হত্যা করবেন, কন্ট্রোল করবেন। ফিজিক্যাল যুদ্ধের জন্য একটি মাঠে যেয়ে এক পাশে আপনি তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছেন, অপর পক্ষে আপনার শত্রু, এটা ইসলাম এটি বলে না। সবসময় মনে রাখবেন, না জানার চেয়ে ভুল জানার ক্ষতি অনেক বেশি। তাই জানার পূর্বে জ্ঞানের উৎস কে দিচ্ছে, কোত্থেকে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, সেটা নির্ভুল কিনা, নির্ভুল গ্রন্থ থেকে দিচ্ছে কিনা, রবের কনস্টিটিউশন থেকে দিচ্ছে কিনা, আপনাকে জানতে হবে। সবাই ছুটছে একটি মাহফিলে, আপনিও ছুটছেন। সবাই ছুটছে পীরের দরবারে, আপনিও ছুটছেন। সেখান থেকে নিয়ে আসছেন এই সবগুলি। এরাই ডেলিভারি দিচ্ছে, এরা মূলত এই কোরআনের বিধিবিধানের ডেলিভারি দেয় না। দ্বীন ইসলাম মানে কি? শান্তির ফায়সালা, এটি হচ্ছে রবের মনোনীত। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত এবং 5 নম্বর সূরা আল মায়েদা 3 নম্বর আয়াত, এই দুটি তার প্রমাণ। কোরআনে কোথাও হারবে বদর নেই, হারবে বদর, বদরের যুদ্ধ, এটি কোরআনে নেই। কিন্তু ইহুদিরা এবং তাদের লোকেরা ফিজিক্যাল হারব করে সবসময়, যা কোরআনে 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতে লেখা রয়েছে, কুল্লামা ওকাদু নারাল লিল হারব, যখন যখন ইহুদিরা যুদ্ধের আগুন জ্বালায়, আতফা আল্লাহ, আল্লাহ তাআলা সেটি কি করেন? নিভিয়ে দেন। তারা যুদ্ধের আগুন জ্বালায়, এই বাইবেল বলছে। এক তো এই গ্রন্থ যুদ্ধের আগুন জ্বালানোর কথা বলছে, আর বাইবেল যে কথাটি বলছে আমরা এখান থেকে দেখে নিব। বাইবেল বলছে, বাইবেলের যদি আমরা কোথায় যাব, লুক চ্যাপ্টার লুক, এর লুকের আমরা 12 আমরা যদি যাই 49-এ, সেখানে বলা হচ্ছে, I came to start a fire on the earth, and বাইবেল বলছে আমি পৃথিবীতে আগুন জ্বালাতে এসেছি। বাইবেলে লেখা রয়েছে। কিন্তু কোরআন আপনাকে কি বলছে? কোরআন বলছে ইহুদিরা যখন যখন যুদ্ধের আগুন জ্বালায়, আল্লাহ সেটি নিভিয়ে দেন। কুল্লামা ওকাদু নারাল লিল হারব। এই কোরআন যখন আপনি পড়বেন,
তখন এই কোরআনে কোথাও আপনি পাবেন না, কি পাবেন না? হারবে বদর। কিন্তু যত যুদ্ধের ইতিহাস ইহুদিদের সাথে সম্পৃক্ত আমরা দেখতে পাচ্ছি, বাইবেল মতে তারা এইগুলি করে যাচ্ছে। বদর এই শব্দটির অর্থ হচ্ছে ফুল মুন, সম্পূর্ণ আলোর চাঁদ, যেটা আমরা 14 রাতের চাঁদ বলি, এটি হচ্ছে বদর। আর বি মানে হচ্ছে সাথে, বি বদরুন, ফুল মুনের সাথে। আমরা সবাই হানিমুন জানি, ফুল মুন জানি, ব্লু মুন জানি। তো কোরআনের 3 নম্বর সূরা আল ইমরান এর 121 থেকে 126 আয়াতগুলি থেকে আমরা জানবো আল্লাহ কি বলছেন। ওয়াইদ গাদাওতা মিন আহলিকা তুবাবিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল আল্লাহু সামিউন আলিম। তুমি সকালবেলা যখন ঘর থেকে বেরিয়ে যাও পরিজনদের কাছ থেকে, মুমিনদেরকে কিতাল তথা সত্যবিদ্যা অর্জন করার জন্য সঠিক স্থানে বসানোর ব্যাপারে, তখন আল্লাহ শোনেন জানেন ভালো করে। 122 বলা হচ্ছে, ইদহাম্মা তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তোমাদের মধ্যে দুটো দল যখন সাহস হারানোর উপক্রম হয়, তখন কিন্তু আল্লাহ তাদের সাহায্যকারী হিসেবে থাকেন। আল্লাহ তাআলার উপরেই মুমিনদের ভরসা করা উচিত। দুটি দল, একটি দল, কোরআনে দুটি দল আপনি অনেক জায়গায় পাবেন, মুহাজির এবং আনসার, যারা কোরআনের বিধিবিধান মেনে তাগুতের বিধিবিধান থেকে হিজরত করে এসেছে, এরা হচ্ছে এক দল। এই দলটি কোত্থেকে আসে? নন মুসলিমদের থেকে। আর এক দল হচ্ছে মুমিন মুসলিম, যারা আনসার, সাহায্যকারী। তো সাহায্যকারীদের উচিত যারা হিজরত করে এসেছে তাদেরকে সঙ্গে নিয়ে চলা। যখন তারা আসে ইসলামের ছায়াতলে, তখন তাদের অনেক কষ্ট পোহাতে হয়। তো এখানে আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে দুটো দল যখন সাহস হারানোর উপক্রম হয়, তখন কিন্তু আল্লাহ তাদের সাহায্যকারী হিসেবে থাকেন। আল্লাহ তাআলার উপরে মুমিনদের ভরসা করা উচিত। 123 বলা হচ্ছে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ আলোর সাথে, পরিপূর্ণ আলোর সাথে কি করেন? সাহায্য করেন। আর এই সাহায্যটা যখন আপনি নন মুসলিমদের শিবির থেকে ইসলামের শিবিরে আসবেন, তখন সত্যি আপনার অনেক কষ্ট হয়। আর যারা আনসার রয়েছে তারা তাদেরকে সাহায্য করে, কিন্তু এরা চিন্তা করে যে দুনিয়ার সাজ ও সামান সব কিছু নন মুসলিমদের হাতে রয়েছে। তো হঠাৎ আল্লাহ তাআলা এদেরকে কি করেন? সাহায্য করেন ফুল মুনের সাথে, পরিপূর্ণ আলোর সাথে। আর পরিপূর্ণ আলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার আমরা যদি আয়াত নম্বর দেখি 15, সেখানে বলা হচ্ছে, হে কিতাবধারীগণ, তোমাদের কাছে তো আমার রাসূল এসেছে, সে তো তোমাদেরকে বিস্তারিতভাবে অনেক বিষয় বুঝিয়ে দিচ্ছে। তোমরা কিতাবের মধ্য হতে যা কিছু গোপন করো, সে তো তোমাদেরকে অনেক দোষ ত্রুটি প্রায় মাফ করেই থাকে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আলো, যা একটি লিখিত কিতাব রূপে এসেছে। তো এই কিতাবটি যখন আপনি আমি পাই, তখন আপনার এবং আমার উচিত কি? কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। 10 নম্বর সূরা ইউনূসের
58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন? তুমি বলে দাও আল্লাহ তাআলার ফজল তথা দান সামগ্রী আর তারই রহমত, সুতরাং এ নিয়ে লোকদের উচিত খুব আনন্দ করা। মানুষেরা যা কিছু জমা করে যাচ্ছে সেসবের তুলনায় উনি যে কত উত্তম। তো আমাদের মুসলিমদের অনেক এমন ভাই বোন রয়েছে যারা নন মুসলিম সোসাইটি থেকে যখন হিজরত করে আসে তখন তাদের আপনরাই তাদেরকে বিতাড়িত করে। আমাদের অনেক ভাই বোন এমন রয়েছে যাদের আপন পিতামাতা তাদেরকে দেখতে পারে না শুধু কোরআন মানার কারণে। আর এটি আমার ফ্যামিলিতেও ঘটেছে। তো আল্লাহ বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর আল্লাহ তোমাদেরকে বিবাদরিন, বি মানে সাথে, আর বদর অর্থ ফুল মুন, সম্পূর্ণ আলোর সাথে তোমাদেরকে আল্লাহ কি করেন? হঠাৎ সাহায্য করেন, সম্পূর্ণ আলোর সাথে। আর তোমরা কিন্তু বড়ই দুর্বল ছিলে, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যেন কৃতজ্ঞ হতে পারো। আর 124 বলা হচ্ছে, ইস্তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। তুমি যখন মুমিনদেরকে বলো তোমাদের জন্য এই কি যথেষ্ট নয়, তোমাদের রবই 3000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন যাদেরকে পাঠানো হবে। আর 125 বলা হচ্ছে, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন। হ্যাঁ, নিশ্চয় তা কেন হবে না? তোমরা যদি ধীর স্থিরভাবে মজবুত থাকো আর তাকওয়া অর্জন করো তাহলে তারা একদম এসে যাবে। এভাবে তোমাদের রব 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন, এই জন্য যারা বিশেষভাবে তৈরি থাকবে। আর 126 বলা আছে, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহ ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। আর আল্লাহ তোমাদেরকে এই সাহায্য এই জন্য করবেন যেন সুসংবাদ পেয়ে তোমাদের মন স্থির হয়। সাহায্য সে তো আল্লাহ তাআলা ছাড়া আর কারোর কাছ থেকে আসে না, নিশ্চয় তিনি মহাপরাক্রমশালী ও পরম কৌশলী। তো আল্লাহ কি করতে চান? আপনাকে আমাকে সহযোগিতা করতে চান। যখন আপনি ইসলামের দিকে হিজরত করে আসবেন তো আপনি আলোর মতো বাত পাবেন। আল্লাহ আপনার অভিভাবক হবে। কষ্ট হবে, কারণ আপনি যে সোসাইটি থেকে এসেছেন সেই সোসাইটির লোকেরা আপনাকে ঘৃণা করবে, বদনাম করবে, আপনাকে অপমান করবে, অসম্মান করবে, আপনার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলবে। তো আল্লাহ বলছেন, এই কোরআনের 34 নম্বর সূরা সাবা এর 25 নম্বর আয়াতে, কুল্লা তুসআলুনা আম্মা আজরামনা ওয়ালা নুসআলু আম্মা তা'মালুন। এখানে বলা হচ্ছে 34 নম্বর সূরা সাবা এর আয়াত নম্বর 25 বলা হচ্ছে, তুমি বলে দাও আমাদের অপরাধের কারণে তোমাদের কিছুমাত্র জিজ্ঞাসাবাদ করা হবে না, আর তোমাদের কাজকর্মের জন্য আমাদেরকেও কোনো প্রশ্ন করা হবে না। এখন আমি যদি রবের ইসলামী কিংডমে মুসলিম হয়ে শুধু কোরআনকে মেনে চলি, যার নির্দেশ আমরা কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে পাই। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয়? আন্না আনজালনা আলাইকাল কিতাব, যে আমি তোমার দিকে একটি লিখিত এই গ্রন্থ, এই কনস্টিটিউশন নাজিল করেছি, ইউতলা আলাইহিম, যা তাদের উপরে পড়ে শোনানো হচ্ছে। ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, নিশ্চয় এর ভিতরে রয়েছে উপদেশ এবং রহমত মুমিন কওমের জন্য। তো আপনি যখন শুধু কোরআন মেনে চলবেন তখন আপনার আমার সোসাইটির নন মুসলিম যারা ইবলিস এবং শয়তান মানুষ, তারা বলবে শুধু কোরআন মেনে চললে চলবে না, শুধু কোরআন মেনে জীবন কাটানো যাবে না, তাদের ফলসফা লাগবে।
তো আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন 3000 ফেরেশতা দিয়ে, 5000 ফেরেশতা দিয়ে। এই ফেরেশতাগুলির কাজ কি হবে? এটি আমরা যদি কোরআনের আয়াত থেকে জানি তাহলে আমরা জানতে পারবো। 2 নম্বর সূরা আল বাকারার 257 আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে আল্লাহ ফুল মুনের দিকে কিভাবে নিয়ে যান, বিবদরিন, কিভাবে বিবদরিন আপনার জীবনে আমার জীবনে ঘটে। আসুন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 257 আয়াত থেকে জেনে নিই। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাদের অভিভাবক, তাদের ওলি যারা মুমিন, তিনি তাদেরকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসেন। আর যারা কাফের তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তারা তাগুত কি করে? কাফেরদেরকে আলোর মতবাদ থেকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যায়। আর তার ভিতরে তারা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এই যাতনার ভিতরে তারা চিরকাল থাকে। এটি আমরা রবের ইসলামী কিংডমে দেখতেই পাচ্ছি। মুসলমান শিয়া বলেন, সুন্নি বলেন, সালাফি বলেন এবং অন্যান্য নন মুসলিম বলেন, এরা কেউ এক জায়গাতে শান্তিতে নেই। মতবাদের দিক থেকে বলেন, রাজনীতির দিক থেকে বলেন, শান্তিতে অন্তত নেই। 5 দশকের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। বিএনপি আজ 2021 সালে শান্তিতে আছে এবং যারা বিএনপির সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছে, এর পূর্বে বিএনপির যুগে আওয়ামী লীগ এবং যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছে তারা কি শান্তিতে ছিল? ঠিক এইভাবে যদি চরমোনাই, জামাত শিবির, হিফাজত, তরিকত এদেরকে দেখেন, কেউ শান্তিতে নেই। এমত অবস্থায় সবাই কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, এদের সকলের কাছে যা কিছু রয়েছে, যা কিছু মতবাদের রয়েছে, এগুলি নিয়ে এরা কি করছে? খুব খুশি করে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এদের যাদের কাছে যা কিছু রয়েছে এগুলি নিয়ে কিন্তু এরা খুব খুশিতে রয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আ কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ বলছেন যে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, 30 নম্বর সূরা রোমের 31 এবং 32 আয়াত দুটিতে, তারই দরবারে রুজু হয়ে তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো, আর তোমরা সবাই নামাজ কায়েম রাখো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আ কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। 32 বলা হচ্ছে যারা নিজেদের জীবন ব্যবস্থায় বিভেদ সৃষ্টি করেছে আর নানান মাযহাবে ভাগ হয়ে গেছে, প্রত্যেক মাযহাবই তো নিজেদের কাছে যা রয়েছে তাই নিয়ে আনন্দ করছে, আর সবার কাছে ধর্মের বানোয়াট গ্রন্থ, ফলসফা, ফিকা, হাদিস এইসব রয়েছে। তো আপনাকে এবং আমাকে কি করতে হবে এমত অবস্থায়? 30 নম্বর সূরা রোমের 30 নম্বর আয়াত মেনে চলতে হবে। ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা। সুতরাং তুমি দিন ইসলামের ব্যাপারে শান্তির ফয়সালার জন্য মুখ তুলে দাঁড়াও একনিষ্ঠভাবে। আল্লাহ তাআলার ফিতরাত, গতি, প্রকৃতি তো তাই, যার উপরে মানব সন্তানকে সাজিয়ে তুলেছেন। আল্লাহ তাআলা সৃষ্টিকে তোমরা রদবদল করবে না, এই তো হচ্ছে সরল সহজ জীবন ব্যবস্থা, কিন্তু বেশিরভাগ মানুষ তো কিছুই জানে না। তো কুল্লা তুসআলুনা আম্মা আজরামনা ওয়ালা নুসআলু আম্মা তা'মালুন, 34 নম্বর সূরা সাবা এর 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লা তুসআলুনা আম্মা আজরামনা ওয়ালা নুসআলু আম্মা তা'মালুন।
তুমি বলে দাও আমাদের অপরাধের কারণে তোমাদের কিছুমাত্র জিজ্ঞাসা করা হবে না, আর তোমাদের কাজকর্মের জন্য আমাদেরকেও কোনো প্রশ্ন করা হবে না। তো আমরা যদি আল্লাহকে অলি মেনে নিতে পারি, অভিভাবক মেনে নিতে পারি, তাহলে আমরা এই আলোর মতবাদের দিকে আসতে পারি। আর এই একটি গ্রন্থই শুধু আলোর মতবাদ দেয়। এটি 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এখন মালাইকা কিভাবে নাজিল হয়? 41 নম্বর সূরা হামিম আস-সাজদায় 30 এবং 31 আয়াত দুটি থেকে আমরা জানবো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের লালন পালনকারী, সুম্মা ইসতাকামু, তার উপরে একাগ্রতার সাথে যারা থাকতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ভূপৃষ্ঠের শক্তিসমূহ তাদের উপরে আল্লাহ নাজিল করেন। এবং তারা কি বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাগ্রস্ত হও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের জন্য তোমরা সুসংবাদ নাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। আর 32 নম্বর আয়াতে বলা হচ্ছে, নুজুলাম মিন গফুরির রহিম। তো নিশ্চয় এই পৃথিবীতে যারা বলবে আল্লাহ আমাদের রব, তারপরে মজবুতভাবে তাতে কায়েম থাকবে, তাদের কাছে বিশেষ শক্তিকে আল্লাহ বলছেন আমি পাঠাই। তারা বলবে যেন তোমরা ভীত না হও, শোকার্ত না হও, আর তোমরা জান্নাত লাভে খুশি হও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আমি তো তোমাদের বন্ধু পার্থিব জীবনে আর আখেরাতেও, আর তোমাদের জন্যই তো সেখানে ওই সব জিনিস রয়েছে যা কিছু তোমাদের মন চাইবে, আরও তোমরা যা কিছু চাইবে ক্ষমাশীল দয়াময়ের রবের পক্ষ থেকে সংবর্ধনার জন্যই তা মজুদ থাকবে। তো মালাইকাদের 5000 বলেন 3000 বলেন, এইভাবে সুসংবাদ আল্লাহ দিয়েছেন। তো ফুল মুনের সাথে যদি আপনি, বিবাদরিনের সাথে যদি আপনি নিজের ব্যক্তিত্বকে সম্পৃক্ত করতে চান, তাহলে বদরের যুদ্ধের তথা হারবে বদরের থেকে আপনাকে মাইগ্রেশন করে আসতে হবে বিবাদরিনের দিকে। আর বিবাদরিন কোরআনের ভিতরে, এর অর্থ হলো ফুল মুন, সম্পূর্ণ আলোর চাঁদ, 14 রাতের চাঁদ। তো আপনি এই বিধান পেয়ে যাবেন, অন্যথায় মানুষেরা বদরের যুদ্ধের জন্য একটি স্থানও তৈরি করে নিয়েছে। আর 1400 বছরের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে এই বদরের যুদ্ধ সম্পৃক্ত করেছে। 313 জনের একটি কাহিনী সেখানে রয়েছে। কোরআন এসবের ব্যাপারে কিছুই বলে না। কোরআন কখনো ফিজিক্যাল যুদ্ধের কথা বলে না, এটি আমরা মুসলিম যারা রয়েছি মেনে চলেছি। অন্যথায় যারা ফিল্ডে যে যুদ্ধ করার মতবাদ রাখছে তারা মূলত এই বাইবেলের অনুসারী। বাইবেল বলছে, আই কেম টু দি আর্থ অন ফায়ার, আমি যুদ্ধের আগুন জ্বালাতে এসেছি, এবং তারাই মেনে চলেছে এই গ্রন্থকে। এছাড়া আরো এর উপগ্রন্থ রয়েছে। কোরআন বদরের যুদ্ধ নিয়ে কোনো কথা বলে না, আর ফিজিক্যাল যুদ্ধের কথা কখনোই বলে না।